আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন। বন্ধুরা, দিন দিন স্মার্টফোন ইউজার বেড়েই চলেছে, তেমনই কিন্তু ঘরে বসে স্মার্টফোন দিয়ে এখন অনলাইন থেকে টাকা উপার্জন করা যাচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি একটু স্কিপ করে দেখা যাবে না। তো ফুল ডিটেলসে আমরা আলোচনা করব সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে। সো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও ইনকাম লাইব্রেরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন সকল ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশন বক্স থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। সো ওয়েবসাইটে আসার পর এখান থেকে যদি আমরা ওয়েবসাইটের অ্যানালাইসিটি দেখতে যাই, সো এই ওয়েবসাইটে কিন্তু 4.9 রেটিং রয়েছে, দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি তাদের যে উইকলি ইউজার রয়েছে, যে তাদের এই সপ্তাহে কিন্তু 1 লক্ষের অধিক ইউজার কালেক্ট করেছে এবং দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এই সপ্তাহে পেমেন্টটা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ অ্যামাউন্ট তারা এই সপ্তাহে পেমেন্টটা করেছেন। সো এখান থেকে কাজ করার জন্য অবশ্যই আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা অবশ্যই এই প্রথমত এই কর্নারে যে 3 ডট মেনু রয়েছে, আমরা সিম্পল এই মেনুতে একটি ট্যাপ করে দিব। সো 3 ডট মেনুতে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার বলে একটি আইকন রয়েছে, সিম্পল আপনারা এই রেজিস্টার আইকনে একটি ক্লিক করে দিবেন। সো রেজিস্টার আইকনে যখনই আপনি ক্লিক করবেন তখনই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনি এখান থেকে যে কাজটি করবেন, এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন। সো ইউজার নেম আপনি আপনার নামের সাথে কোনো একটি সংখ্যা অ্যাড করে দিলে হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো এখানে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই আপনার ফোনে অ্যাক্টিভ এবং লগ ইন রয়েছে এমন একটি ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবেন, কারণ এই ইমেল অ্যাড্রেস তার একটি কনফার্মেশন লিঙ্ক সেন্ড করবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে মাস্ট অ্যাক্টিভ করতেই হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা অনেকটা স্ট্রং দিতে হবে, নাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না। তারপর দেখতে পাচ্ছেন আবার সেই পাসওয়ার্ডটি এখানে আবার রিপ্লাই দিতে হবে। তারপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের আই অ্যাগ্রি টু টিমস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেট পলিসি এটার উপর ক্লিক করে এখান থেকে আমাদের একটি ক্যাপচার প্রোভাইড করবে। আমরা সেই ক্যাপচারটি ফিল আপ করে এখান থেকে সিম্পলভাবে রেজিস্টার একটি ক্লিক করে দিব। সো রেজিস্টারে ক্লিক করার পর আমরা এখানে যে কনফার্মেশন একটা ইমেল ব্যবহার করছি, সেই ইমেলে তারা একটি কনফার্মেশন লিঙ্ক সেন্ড করে দিবে। সেই লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার পর আপনাকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো যেহেতু আমার অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে, আমি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে সিম্পলভাবে আমি আমার অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে নেব। সো লগ ইন করা খুবই সিম্পল, জাস্ট আপনি এখান থেকে লগ ইন একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে একটি ক্যাপচা দিবে। জাস্ট আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন আপনাকে এখান থেকে একটি ক্যাপচা প্রোভাইড করবে, সেই ক্যাপচাটি দিয়ে দেবেন। সো মাস্ট বি কিন্তু আপনাকে ক্যাপচাটি ফিল আপ করতেই হবে। অবশ্যই মনে রাখবেন, ক্যাপচাটি না ফিল আপ করলে কিন্তু আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন না। সো মাস্ট বি আপনি ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। ক্যাপচাটি ফিল আপ করার পর আপনি এখান থেকে লগ ইনে ট্যাপ করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ইনস্ট্যান্ট সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে বর্তমানে কত ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে বর্তমান যে ব্যালেন্সটা রয়েছে 306 কিন্তু আমার ব্যালেন্সে রয়েছে। সো আমি চাইলে কিন্তু এটা ইনস্ট্যান্ট এখন উইথড্র করতে পারবো না। সো উইথড্র করার জন্য এখানে একটি লিমিট রয়েছে, আপনি সেই লিমিটের আগে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন না। সেই জন্য আমরা যে কাজটি করবো, এখান থেকে সিম্পলভাবে 3 ডট লাইনে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের ক্লিক করতে হবে এখান থেকে ভিউ অ্যাডস। সো ভিউ অ্যাডসে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো, এই জন্য আমরা ভিউ অ্যাডসে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি, সার্ফ অ্যাডস, উইন্ডো অ্যাডস এবং ভিডিও অ্যাডস। ভিডিও দেখার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবো, উইন্ডো অ্যাড দেখার মাধ্যমে ইনকাম করতে পারবো এবং সার্ফ অ্যাডস করার মাধ্যমে ইনকাম করতে পারবো। সার্ফ অ্যাডসটা হচ্ছে আপনাকে ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আপনাকে অবশ্যই সার্ফ অ্যাডের কাজটি দেখিয়ে দিচ্ছি, এই জন্য আমরা সার্ফ অ্যাডে একটি ক্লিক করে দিলাম। তো সার্ফ অ্যাডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি ওয়েবসাইট রয়েছে। যদি আমরা এই ওয়েবসাইটটি ভিজিট করি, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি রয়েছে, এটার মধ্যে আমি ক্লিক করছি। সো ক্লিক করার পর কিন্তু আমি ওখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্যাবটা ক্লোজ করে আমার সেম ট্যাবে চলে আসছি। আবার এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে। সো এখানে আমাদের 20 সেকেন্ড ওয়েট করতে হবে। সো 20 সেকেন্ড ওয়েট করার পর কিন্তু আমরা এখান থেকে 2.387 অটোমেটিকভাবে পেয়ে যাব। সো এখানে আমাদের কোনো ধরনের ক্যাপচা ফিল আপ করতে হবে না, অটোমেটিকভাবেই কিন্তু আমাদের এখান থেকে কালেক্ট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন এখান থেকে লোডিং নিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা এখান থেকে ইনকামটা অলরেডি করে ফেলছি এবং সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে আমরা এখান থেকে ইনকামটা করে নিয়েছি। সো আমি যেখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন 887 দেখাচ্ছে, মানে কিন্তু আমার এখান থেকে 386 ছিল, আমি কিন্তু এখান থেকে ইনকামটা অলরেডি করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা ইনকামটা করে নিতে পারবেন। তাছাড়া আপনারা এখান থেকে কিন্তু 3 ডট লাইনে ক্লিক করে আরও এখান থেকে অসংখ্য কাজগুলো পেয়ে যাবেন। সো এখান থেকে ভিউ অ্যাডসে ক্লিক করার পর এখান থেকে আমাদের কাজগুলো রয়েছে উইন্ডো অ্যাডস। সো উইন্ডো অ্যাডের কাজটি করার জন্য আমরা উইন্ডোসে একটি ক্লিক করে দিব। সো উইন্ডো অ্যাডে আমরা একটি ক্লিক করে দিচ্ছি। সো উইন্ডো অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমরা উইন্ডো অ্যাডের কাজগুলো দেখছি। উইন্ডোর কাজগুলো একটু ভিন্ন রকমের হয়ে থাকে। সো উইন্ডোর কাজগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, দেখতে পাচ্ছেন 20 সেকেন্ড এবং আমাদের তারা পেমেন্ট করবে 1.887, যেটা কিন্তু অনেকটাই কম। তারপর আমরা কাজগুলো অবশ্যই বাদ দিব না, কারণ প্রত্যেকটা কাজ করা কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট। সো আমরা এখান থেকে জাস্ট এই লিঙ্কের উপর একটি ট্যাপ করবো। সো লিঙ্কের উপর ট্যাপ করার পর দেখতে পাবেন আমাদের সরাসরি নতুন একটি ওয়েবসাইট ওপেন হবে, কিন্তু বাট আমরা এই ওয়েবসাইটগুলো কিন্তু মিনিমাইজ করে যেতে পারবো না, কারণ এই ওয়েবসাইটে আমাদের কিছু কাজ থাকে। সো দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদিক যাচ্ছে। সো যেটাই আপনার তখনই ফিল আপ হবে
তখনই কিন্তু আপনি এখান থেকে ব্যাক যেতে পারবেন। তাছাড়া ব্যাক যাওয়া যায়, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাজগুলো ক্যান্সেল হয়ে যায়। সো ব্যাক না গেলেই সবথেকে বেশি পরিমাণ বেটার হয়। সো বন্ধুরা আমি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো দেখা যাক কতক্ষণ এটা লোডিং নেয়। সো লোডিং নেওয়ার পর কিন্তু অটোমেটিকভাবে এটা কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণে যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবেই কিন্তু আমাদের এখান থেকে মেবি ব্যাক নিয়ে আসবে। সো দেখা যাক তারপর ব্যাক আনে কিনা। অলরাইট বন্ধুরা আমি কিছুক্ষণ ওয়েট করে নিয়েছি। সো দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে ব্যাক আনছে না। সো এই জন্য আমি আমার সেই মেইন ট্যাবে চলে আসলাম। সো মেইন ট্যাবে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টে তারা কিন্তু আমাদের ব্যালেন্সটা দিয়ে দিয়েছে। সো এবার যদি আমি থ্রি ডটটা নিয়ে ক্লিক করে সেমভাবে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই, তাহলে দেখতে পাবো 3.10 শতাংশ কিন্তু অলরেডি হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি এখান থেকে আর্নটা করতে পারবেন। সো এবার থেকে এখান থেকে কীভাবে আরও বেশি ইনকাম করবেন, এর জন্য আপনি থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে রয়েছে ভিডিও অ্যাডস। তো ভিডিও অ্যাডসে ক্লিক করার পর এখান থেকে রয়েছে ভিডিও অ্যাডস। সো ভিডিও অ্যাডসে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে আর্ন করতে পারবেন। তো ভিডিও অ্যাডে কীভাবে দেখবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখলে কিন্তু দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড এই ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনাকে 1.4 শতাংশ তারা পেমেন্ট করবে। বাট এগুলো কিন্তু খুবই কম দেয়, এই জন্য মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমি ভিডিও অ্যাডের কাজগুলো করি না। সো এখান থেকে আমি জাস্ট এই সার্ফ অ্যাডের কাজগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই করি, কারণ সার্ফ অ্যাডে কিন্তু প্রচুর পরিমাণ 87 আর্ন করা পসিবল। তারপর এখানে রয়েছে অফার। সো অফারের কাজগুলো করা মাস্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু বাট অফারগুলো কিন্তু অনেকটা লং টাইম ধরে করতে হয়। এখান থেকে আমরা ফসেটের কাজগুলো করে দেখি। সো ফসেটের কাজটির উপর একটি ক্লিক করলাম। তো ফসেটের কাজটি করার জন্য আমরা ফসেটের উপর একটি ট্যাপ করার পর সো দেখা যায় কীরকম একটি ইন্টারফেস চলে আসে। এরকম একটি ইন্টারফেস আসার পর এখান থেকে আমরা বিটকয়েন এবং ডগি কয়েন এবং এলটিসি টোকেন, তাছাড়া এখানে আর বিভিন্ন টোকেনগুলো রয়েছে, এগুলো আমরা ক্লাইম করতে পারবো। বাট এখান থেকে কিন্তু আপনি যে কোনো তিনটি টোকেন কিন্তু আপনি ক্লাইম করতে পারবেন। যেরকম বিটকয়েন করলে আপনি কিন্তু ডগি কয়েন করবেন, এবং ডগি কয়েন করলে কিন্তু আপনি অবশ্যই লাইট কয়েন করবেন। সো তিনটা জিনিস করলে কিন্তু আপনি এখান থেকে নিচে যে আরও টোকেনগুলো রয়েছে, এখান থেকে ইথিরিয়াম রয়েছে, ড্যাশ কয়েন রয়েছে, বিটকয়েন ক্যাশ রয়েছে, ট্রোন রয়েছে, এগুলো কিন্তু ক্লাইম করতে পারবেন না। অবশ্যই আপনারা বিটকয়েনটা মাস্ট টিপ করবেন, কারণ বিটকয়েনের উপর কিন্তু কোনো ধরনের কোনো কয়েনের এতটা দাম নেই। সো আমি বিটকয়েনের এই ক্লাইমে একটি ক্লিক করলাম। সো ক্লাইমে ক্লিক করার পর সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা চলে আসছে ক্লাইম ফ্রি বিটকয়েন নাও। আমরা সিম্পল এটা একটি ক্লিক করে দেবো। সো ভিউয়ার্স এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছি এরকম একটি ওয়েবসাইটে চলে আসছে, এবং তার পাশাপাশি আমাদের এখানে টাইম কোন হচ্ছে, এবং আমাদের এই টাইম কোন পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। সো ওয়েট করার পর মেবি একটি ক্যাপচা দিবে, সেই ক্যাপচাটি আমাদের ফিল আপ করলেই মেবি কাজটি কমপ্লিট হবে। সো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে ক্লিক হেয়ার টু সি দি ক্যাপচা। সো আমাদের এটা একটি ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি মেবি এখানে একটি অ্যাড চলে আসছে। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি হাই ক্যাপচা দিয়েছে, আমরা জাস্ট এই ক্যাপচাটি এখান থেকে ফিল আপ করে নিব। সো ভিউয়ার্স ক্যাপচারে ফিল আপ করার পর এখান থেকে ক্লাইম নাও একটি অপশন পাবেন। আপনি ক্লাইম নাওতে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এবং এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। সো যেহেতু আমি অলরেডি অনেকগুলো করছি এবং ভিডিওটা অনেকটা লং হচ্ছে, এই জন্য আমি আপনাদেরকে এখন করে দেখাতে পাচ্ছি না। সো আর এটা কিন্তু আপনি প্রতি 60 মিনিটে একবার করতে পারবেন, মানে প্রতি 1 ঘন্টায় কিন্তু আপনি এখান থেকে একবার করতে পারবেন। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। সো আমি এখান থেকে সরাসরি একটু ব্যাক করে নিচ্ছি। সো ব্যাক করে আমরা ফসেট লিস্টে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। সো এখান থেকে আমরা এখন সরাসরি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো এখান থেকে আরও আর্নিং করার জন্য আপনাকে কিন্তু এখান থেকে রেফার করতে হবে। সো সরি বন্ধুরা, আমি কিন্তু আগেই বলেছি যে আমি বাসার বাইরে আছি, এই জন্য ভিডিওটা অনেকটা কষ্ট করে করতে হয়েছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট বলে একটি অপশন আছে, আমাদের এই অ্যাফিলিয়েটে একটি ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের ক্লিক করতে হবে রেফারেলস। সো আমরা রেফারেলসে একটি ক্লিক করবো। তারপর এখান থেকে রেফারেলসে ক্লিক করার পর সো দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে তারা একটি রেফার লিঙ্ক প্রোভাইড করবে। সো মেবি এখান থেকে রেফার লিঙ্কটা আমাকে দিচ্ছে না। সো মেবি নিচে দিয়েছে নাকি, ও সরি বন্ধুরা, আপনাকে কিন্তু এখান থেকে ড্যাশবোর্ডে আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন। সো রেফার লিঙ্কটি মেবি ড্যাশবোর্ডে তো তারা অ্যাড করেনি। সো বন্ধুরা রেফার লিঙ্কটি বের করার জন্য আপনি সেমভাবে আবার থ্রি ডট লাইনে একটি ক্লিক করবেন। সো থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনাকে অ্যাফিলিয়েটে একটি ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে প্রোমো মার্কেটস। আপনি এটা যখনই ক্লিক করবেন তখন আপনার এই রেফার লিঙ্কটি এখান থেকে দেখতে পাবেন। আপনি সেই রেফার লিঙ্কটা এখান থেকে কপি করে আপনি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। এই রেফার লিঙ্কের মাধ্যমে যদি কেউ এখান থেকে অ্যাকাউন্ট করে এবং কাজ করে, তাহলে কিন্তু আপনি এখান থেকে মোটামুটি হলেও কিছুটা বেনিফিট হয়তো আপনি পেতে পারেন। সো বলা যায় না এখান থেকে তারা কত পার্সেন্ট দিবে, এটা কিন্তু এখানে কোনো ধরনের ইউআরএল তারা বলে দেয়নি যে এখানে তারা কত পার্সেন্ট প্রোভাইড করবে। সো এখান থেকে উইথড্র করার জন্য অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। সো সেট আপ করার জন্য আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। সো ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। সো লিঙ্কিং করতে হবে আপনার ফসেট এবং তার পাশাপাশি বিভিন্ন টোকেনের মাধ্যমে। সো এই জন্য আমরা থ্রি ডট লাইনে একটি ট্যাপ করবো। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অবশ্যই এই উইথড্র অপশনটি ক্লিক করতে হবে। সো উইথড্র অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো সরাসরি আমাদের কীরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখান থেকে কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চাই দেখতে পাচ্ছেন, মাত্র 1027 সালে কিন্তু আপনি এখান থেকে পেয়ারের মাধ্যমে নিতে পারবেন। ডগি কয়েনে কিন্তু মাত্র 12,000 মানে 1227 সালে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এলটিসি টোকেন, মানে ফসেট পেজে বিটিসি টোকেন রয়েছে, সেটা কিন্তু মাত্র আপনি এখান থেকে 1027 সালে কিন্তু নিতে পারবেন। সো আমি এখান থেকে যদি বিটকয়েনে একটি ক্লিক করি 11,087 আমাকে মাস দিতেই হবে, মানে নিতেই হবে 11,087, তাহলে কিন্তু হবে না। যখন আপনি এটা ক্লিক করবেন তখন কিন্তু এই কর্নার একটি টিকমার্ক
মার্ক উঠে যাবে। সো আমরা এখান থেকে নিচে দিকে চলে যাব। তারপর এখান থেকে দেখতে পাবো কনফার্ম বলে একটি অপশন রয়েছে। সো কনফার্ম আমাদের একটি ক্লিক করতে হবে। ওকে, সো কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা থাকলে কিন্তু আমরা ইনস্ট্যান্ট এখান থেকে ব্যালেন্সটা কিন্তু অটোমেটিকভাবে কালেক্ট করতে পারতাম। তাছাড়া কিন্তু আপনি এখান থেকে যখনই আপনারা এগুলোর উপর ক্লিক করবেন, সো ক্লিক করার পর কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনার যে অ্যাড্রেসগুলো রয়েছে সেই অ্যাড্রেসগুলো দেওয়ার একটি অপশন চলে আসবে কনফার্মে ক্লিক করার পর। সো সেই অ্যাড্রেসগুলো দিয়ে আপনি কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে মাস্ট বি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।